হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা ইফতারির জন্য বিরিয়ানি রান্না করতে আসছি। আমাদের কন্ট্যাক্ট নেওয়া হয়েছে, প্রায় 300 মানুষের জন্য বিরিয়ানি রান্না হবে গরুর মাংস দিয়ে। তাই কাজ কাম অলরেডি শুরু হয়ে গেছে। এখানে গরুর মাংস ধোয়া হচ্ছে, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে কাটা হচ্ছে শসা, আর রান্নার জন্য পেঁয়াজ কাটা হয়েছে। আমাদের চুলায় অলরেডি রান্না শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স। এই ডেকে পানি গরম করা হচ্ছে, আর এই ডেকে গরুর মাংস ভুনানো হবে। ডেকের মধ্যে প্রথমত তেল দিয়ে দেওয়া হয়েছে, তারপরে এখন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ। বাবুর্চি স্টাইলে সকল প্রকার রান্নার রেসিপি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের নিত্য নতুন রেসিপিগুলো ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। বাবুর্চি বাড়ি চ্যানেলে বাবুর্চি স্টাইলে সকল প্রকার রান্নার রেসিপি এবং ভিডিও দেওয়া হয়, আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন একসাথে মিক্স করা আছে। তারপরেই দিয়ে দেওয়া হচ্ছে জিরা কাকি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বিরিয়ানি রান্নার রেসিপি দেখতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে যারা দেখতে পারেন, ভিডিওর লিংক দেওয়া আছে। মাংস দিয়ে দেওয়া হয়েছে, মাংসের মধ্যে দেওয়া হয়েছে তেজপাতা। তারপরে এখন দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দেওয়া হয়েছে ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছে ভিনেগার। মশলাটা এখন মাংসের সাথে মিশিয়ে ফেলা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তারপরে এখন ব্যবহার করা হচ্ছে টমেটো সস। বোতল থেকে টমেটো সস সহজে বের হয় না, এর জন্য ঝেঁকে ঝেঁকে বের করতে হয়। এভাবে ঝাঁকি দিয়ে টমেটো সস বের করে দেওয়া হচ্ছে। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়া। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বাবুর্চি বাড়ির বাবুর্চি দিয়ে রান্না করাতে চান, ফরিদপুর রাজবাড়ির মধ্যে যারা আছেন তারা রান্না করাতে পারবেন, কারণ আমরা থাকি রাজবাড়ির গলন্দ উপজেলায়। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর কালার হয়েছে। মাংস ভুনানোর প্রায় কাছাকাছি। মাংসটা ভুনানো হয়ে গেলে মাংস আমরা চুলার উপর থেকে নামিয়ে দেব। মাংসটা নামিয়ে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আপনারা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু হবে ইনশাল্লাহ। মাংস নামিয়ে দিয়ে ডেক আর একটি দিয়ে দেওয়া হয়েছে, এখানে চাউল দেওয়া হচ্ছে। তারপরেই ডেকের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তেল, তারপরে গরম মশলা, তারপরে পেঁয়াজ, সব একসাথেই দেওয়া হচ্ছে। পেঁয়াজটা আমরা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন জিরা বাটা একসাথে ছিল। কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে। তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে এখন স্পেশাল মশলা। দিয়ে দেওয়া হয়েছে স্পেশাল মশলা। তারপরেই দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। তারপরে এখন দিয়ে দেওয়া হচ্ছে আলু বোখারা। তৈরি হয়ে গেল বিরিয়ানির জন্য মশলা, ফাইনাল ধাপ। এখন মশলাটা একটু ভুনিয়ে মশলার মধ্যে পানি দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে পানি, পরিমাণ মতো পানি। ফুটন্ত পানি দেওয়া হচ্ছে। এর জন্য পানি দেওয়ার পরেই পানিটা বলক চলে আসে, আর পানিতে বলক আসার সাথে চাউল দিয়ে দেওয়া হয়। এখন দিয়ে দেওয়া হচ্ছে চাউল। চাউলটা ধুয়ে ঝর্ণা দেওয়া হয়েছিল, দিয়ে দেওয়া হচ্ছে চাউল। চাউলের পরেই দিয়ে দেওয়া হবে মাংস। এখন দিয়ে দেওয়া হচ্ছে মাংস, পরিমাণ মতো মাংস দিয়ে দেওয়া হলো। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর লাগতেছে। ইনশাল্লাহ খাইতেও অনেক সুস্বাদু হবে।
চুলার উপর থেকে 60% পানি শুকিয়ে নেওয়া হয়েছে, তারপরে দমে দিয়ে পানি শুকানো হবে। বিরিয়ানি কমপ্লিট করা হবে দমে রেখে। দমে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। 25 মিনিট দমে রাখতে হবে এইভাবে। 25 মিনিট পরে বিরিয়ানিটা ভেঙে দেওয়া হচ্ছে। এখন বিরিয়ানিটা ভেঙে দেওয়ার সময় কেওড়াসেন্ট দিতে হয় আর ঘি দিতে হয়। ঘি দিয়ে তারপরে বিরিয়ানিটা এভাবে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে ভেঙে দিতে হয়। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, বিরিয়ানির কালার। বিরিয়ানিতে সর্বোচ্চ পরিমাণ মাংস দিলে খুবই ভালো হয়, আর মাংস কম হলে সেটা তেহারি হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিতে কত মাংস হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। যেহেতু বিরিয়ানি ইফতারিতে দেওয়া হবে, এর জন্য আমাদের প্যাকেট করারও কন্ট্যাক্ট নেওয়া হয়েছে। এখন আমরা প্যাকেট করার জন্য প্রস্তুত করব। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানি একটু ঠান্ডা করে তারপরে বিরিয়ানি প্যাকেট করা হচ্ছে। এক প্যাকেটে যাবে বিরিয়ানি পরিমাপ মতো, আর 2 পিস শসা, তারপরে যাবে 2 পিস খেজুর। ভিউয়ার্স, আপনারা অনেকে জানতে চান আমাদের লোকেশন হচ্ছে থানা গোয়ালন্দ, জেলা রাজবাড়ী। অনেকেই ফরিদপুর রাজবাড়ী নামে চেনেন, শুধু রাজবাড়ী চেনেন না। বাবুর্চি বাড়ির বাবুর্চিরা সকল প্রকার অনুষ্ঠানে রান্না করে থাকেন। রাজবাড়ী এবং ফরিদপুরের মধ্যে যারা আছেন, আমাদের বাবুর্চি বাড়ির বাবুর্চি দিয়ে যদি কোনো রান্না করাইতে চান, ইচ্ছুক থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা বাবুর্চি বাড়ির যে কোনো ভিডিওতে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের লোকেশন জানাবেন। এভরিওয়ান, আপনাদেরকে আবারও জানাচ্ছি, বাবুর্চি বাড়ির সকল প্রকার রান্নার রেসিপি এবং বিনোদন নেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন। এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেট করা প্রায় কাছাকাছি। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন, আর একটি শেয়ার করবেন। আর আমাদের অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। আপনারা সাপোর্ট করলে আমরা সামনে আরও এগিয়ে যেতে পারবো। আর আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আবারও আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।